আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, যুক্তি আছে, বিচারটা আপনারাই করে দেন। অতীত কি কোনোভাবে মুছে ফেলা যায়, বা অতীত কি কোনোভাবে পরিবর্তন করা যায়? সম্ভব না, অসম্ভব। অতীতে একটা ঘটনা ঘটে গেছে, সেটা আপনি কিভাবে পরিবর্তন করবেন, মুছে ফেলাবেন সেটা? হ্যাঁ, সেটা বিকৃতি করতে পারবেন, কিন্তু সেই বিকৃতিটা থাকবে না। অতীতের সত্য ভবিষ্যতে এসেও প্রমাণিত হবে যে অতীতে এটাই সত্য ছিল। হ্যাঁ, ভবিষ্যৎ পরিবর্তন করা যায়। ধরেন একজন চোর চুরি করে, তার পেশা হলো চুরি করা। তিনি চুরি করতে গিয়ে মনিবের কাছে ধরা পড়লেন ভবিষ্যতে, তাহলে কিন্তু তার গুতানি খাওয়ার সম্ভাবনা আছে, তিনি কিন্তু শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তিনি যদি বর্তমানে তার পেশাটা পরিবর্তন করেন, করে চুরি পেশা বাদ দিয়ে ভালো পেশায় নিজেকে নিয়োজিত করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে তার গুতানি খাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তাহলে কী করলো সে? সে ভবিষ্যৎটা পরিবর্তন করলো বর্তমানের কর্ম দ্বারা। কিন্তু অতীতকে মুছে ফেলা যায়? অতীত মুছে ফেলাও যায় না, পরিবর্তনও করা যায় না। অতীত কারা পরিবর্তন করতে চায়, কারা বিকৃতি করতে চায়? তারাই করতে চায় যাদের অতীত নিয়ে ভয় আছে, সংশয় আছে। যদি এইটা যদি স্টাবলিশড হয়ে যায়, মানুষ যদি জানে, তাহলে তো আমাদের সমস্যা আছে। বা অতীতের যে ঘটনা শুনে বা দেখে বা মনে আসলেই মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তারাই কিন্তু সেই অতীতকে দূরে ঠেলে দিতে চায় অথবা মুছে ফেলার চেষ্টা করে। তারাও জানে যে এটা মুছে ফেলা বা পরিবর্তন করা সম্ভব না, কিন্তু যে বিকৃতি করতে চায়। আমার কাছে সেরকমই মনে হয়েছে। দেখেন, খুলনার ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজের ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের বার্ষিক পরীক্ষায় ধানমন্ডির 32 নম্বর বাড়ি নিয়ে একটা প্রশ্ন আসছে, এবং সেই প্রশ্নটা আসলো কেন? তার জন্য পরীক্ষাই বাতিল। আপনি বলেন তো। আমি প্রশ্নটা কি আসছে, প্রশ্নটা আপনাদেরকে পড়ে শোনাই। 9 নম্বর প্রশ্নের উদ্দীপকে লেখা ছিল, জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডি 32 নম্বর বাড়ি পরিদর্শনে যান। সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি 1966 সালে কিছু দাবি পেশ করেছিলেন, আর এগুলো ছিল আমাদের প্রাণের দাবি, প্রত্যাশিত স্বপ্ন পূরণের চাবিকাঠি। এই অংশের ভিত্তিতে পরীক্ষার্থীদের 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়, মানে সৃজনশীল প্রশ্ন। এখন আপনি বলেন, এই ধানমন্ডির 32 নম্বর বাড়ি নিয়ে একটা প্রশ্ন আসছে, তাও আবার খুলনার সেই ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজে, যে কলেজের প্রশ্ন বা যে কলেজের গতিধারা অন্যান্য কলেজগুলো অনুসরণ করে, সেই কলেজে ধানমন্ডি 32 নম্বর বাড়ি নিয়ে একটা প্রশ্ন আসছে, সৃজনশীল প্রশ্ন, আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে পরীক্ষায় বাতিল। তাহলে এটা দ্বারা কি, এটা অতীতকে আপনি প্রশ্ন বাতিল করলেন, তাই দেখে কি ধানমন্ডি? আচ্ছা, একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন। আমি প্রথমে আপনাদের বললাম যে আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, যুক্তি আছে, বিচার আপনারাই করবেন। এই ধানমন্ডির 32 নম্বর বাড়ি কি কারো নিজস্ব স্থাপনা, নিজস্ব সম্পত্তি? এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের সম্পত্তি। আর কি, এই যে প্রশ্নটা বাতিল করা হলো, এটার জন্য কি হইলো? আপনি কি বলতে চান যে এটা হ্যাঁ বাতিল করছি? না, এইটার জন্যে সময় ক্ষেপণ হলো, সময়ের খরচ অপচয় হলো, এটার জন্য অর্থ অপচয় হলো। আর পরীক্ষার্থীরা পরীক্ষা দিতেছেন, পরীক্ষার যিনি মানে আছেন পরীক্ষার পরিদর্শক হলে গিয়া প্রশ্নপত্র হাতে নিয়ে যখন দেখছে যে ধানমন্ডির 32 নম্বর নিয়ে একটা প্রশ্ন আসছে, তখন তিনি প্রশ্নটা বাতিল করছে, পরীক্ষাটাই বাতিল করে দিচ্ছেন। তাহলে ওই যে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য অলরেডি পরীক্ষা দিতেছে, কি হলো, তাদের মুভমেন্ট, তাদের যে গতিধারা, সেটারও থমকে দাঁড়াইলো, প্লাস সময় পরিবর্তন হলো, আর অর্থও কিন্তু অপচয় হলো। সময় অপচয়, অর্থ অপচয়, প্লাস শিক্ষার্থীদের মানে সামনের দিকে ধাপিত হওয়ার যে একটা গতি, পরীক্ষার মধ্যে কিন্তু শিক্ষার্থীদের মাথার মধ্যে মানে ওইভাবেই কাজ করে, তারা ওইভাবেই এগোয়। পরীক্ষা দিতেছে, হঠাৎ করে পরীক্ষাটা শিক্ষার্থীরা কিন্তু একটা সময় পেয়ে গেলো, এই সময়ের মধ্যে দেখা গেল যে তাদের ঝোঁকটা অন্যদিকে ধাপিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। যুক্তি কি নিয়ে এসছে? যুক্তি নিয়ে এসে, তবে প্রশ্নপত্রে শুধু এই অংশই নয়, পুরো প্রশ্নেই ছিল একাধিক ভুল। দেখা যায় প্রশ্নগুলোর ক্রম শুরু হয়েছে 5 নম্বর থেকে, এরপর 6 নম্বর, তারপর 1, 2, 3 এভাবে অগোছালোভাবে সাজানো। আর সোজাভাবেই বলেন যে 32 নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন আসছে, বিদায় স্থগিত করা হয়েছে পরীক্ষা, এটা বললেই তো হয়।
এইটা আবার ভুল। এখানে যদি প্রশ্নটা এইভাবে আসতো যে ধরুন জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে অন্যের পুকুরে মাছ মারতে গিয়েছে, মাছ মারতে গিয়ে হঠাৎ করে একটা বড় মাছ তিনি উপরে তুলে নিয়ে আসলেন এবং নাতনিকে বললেন, দেখো এই মাছ খাইতে অনেক সুস্বাদু। এর পরিপ্রেক্ষিতে সৃজনশীল 4টা প্রশ্ন লেখেন আপনারা। তাহলে কি পরীক্ষা বাতিল হইতো? বলেন, হইতো না। পরীক্ষা বাতিল হয়েছে এই জন্য যে ধানমন্ডির 32 নাম্বার নিয়ে কেন প্রশ্ন আসবে, কেন 1966 সালের সেই 6 দফা দাবির যিনি মহান নেতা দাবি পেশ করছিলেন এবং সেই দাবিগুলো ছিল আমাদের প্রাণের দাবি, প্রত্যাশিত স্বপ্ন পূরণের চাবিকাঠি। এটা অবশ্যই শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমে অর্থাৎ তাদের পাঠ্যপুস্তকে পড়ছেন, সিলেবাসের মধ্যে আছে, তার জন্যই তো প্রশ্নটা আসছে। সিলেবাসের মধ্যে না থাকলে তো আসতো না। তাহলে সেখান থেকে বাতিল না করে পরীক্ষার হলে ধানমন্ডির 32 নাম্বার নিয়ে একটা প্রশ্ন আছে, যার পরিপ্রেক্ষিতে পরীক্ষায় বাতিল করে দিলেন, স্থগিত করে দিলেন। মানে ওই পরীক্ষায় আর হচ্ছে না, পরবর্তীতে হবে নতুন প্রশ্ন ছাপায়া। মানে এটা কি? ওইটা ওই যে প্রথমেই বললাম যে ইতিহাস অতীতে ঘটে গেছে। অতীতে যে ধানমন্ডি 32 নাম্বার বাড়ির একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, গর্ব আছে, যেটা বাঙালি জাতির জন্য ইতিহাস গৌরবের জায়গা। সেইটা নিয়ে আপনি বহির্বিশ্বে যান, ওই করিম তারপর রহিম, এদের বাড়ি নিয়ে প্রশ্ন আসবে না। বাইরে যদি কেউ জিজ্ঞাসা ধানমন্ডি 32 নাম্বার, কারণ সারা বিশ্বে এই ধানমন্ডি 32 নাম্বার বাড়ির সম্পর্কে অবগত, তারা জানেন এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। বাংলাদেশের স্বাধীনতার জন্য এই ধানমন্ডি 32 নাম্বার বাড়ির ভূমিকা সেটা বাংলাদেশের সবাই জানে। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে যে 5ই আগস্টের পরে বিশেষ করে এই বাংলাদেশের মানে স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য এরা মুছে ফেলতে চায়, কিন্তু যেটা সম্ভব না। 2 নম্বরে এরা বিকৃতি করতে পারবে, পরিবর্তনও করতে পারবে না। ভবিষ্যৎ পরিবর্তন করা যায়। এই যে এখন যেটা হইতেছে, ব্যাপকভাবে মব হইতেছে সারা দেশব্যাপী, এবং মবের বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় স্বীকৃতি দিতেছে জুলাই যোদ্ধা বা জুলাই আন্দোলনের নাম করে। এইটা এক সময় অতীত হয়ে যাবে। এটা কি পরিবর্তন করতে পারবেন? যে একটা সময় দেশে একজন মানে কি বলে শান্তির দূত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, তার সময় দেশে মব কালচার তৈরি হয়েছিল, মবতন্ত্র চালু হয়েছিল। এই যে একটা সময় 2024 সালের 5ই আগস্ট থেকে যতদিন এভাবে চলতে থাকুক, এইটা তো 10 বছর 20 বছর 30 বছর পরে একটা সময় ইতিহাস হয়ে থাকবে, বইয়ের পাতায় লেখা থাকবে যে এই আমলে এই কাজগুলো হয়েছিল, যেটা অতীতেও ঘটে নাই, বর্তমানে ভবিষ্যতে ঘটবে কিনা সেটা জানি না। এই ইতিহাস, এই বর্তমানের সময়টা যখন ইতিহাস হবে, এটাকে আপনি পরিবর্তন বা আপনি এটা মুছে ফেলা পারবেন? অনেকে বিকৃতি করার চেষ্টা করতে পারে, কিন্তু সম্ভব না, এটা থাকবে। আর এখন যে যুগ। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের ঘরে জানিয়ে দিন। আমি ওই কথাটাই বলে আবার শেষ করব যে ইতিহাস মুছে ফেলা যায় না, ইতিহাস বিকৃতি করা যাইতে পারে, কিন্তু সেটা স্থায়ী হয় না। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।